তো চালু করি। আচ্ছা শোনো, আজকে আমাদের টপিকটা ইজ গোয়িং টু বি কাইন্ড অফ ডিফিকাল্ট বলতে পারো, অ্যান্ড কাইন্ড অফ ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল। এটা এখন যেটা শিখে যাবা এইটা এটু তো লাগবে। ইন শর্ট, এখন এইগুলো পর্যন্ত হচ্ছে সব ও লেভেলের জিনিস। আসলে আমাদের আর ও লেভেলের জিনিসের কাজ কাম বাত্রা নাই এত বেশি একটা। কোনো সময় কেউ এরকম জিজ্ঞেস করবে না কোনটা গেন। এখন ইনক্রিজ ইন অক্সিডেশন স্টেট বা ডিক্রিজ ইন অক্সিডেশন স্টেট, আগে আমার বলতে হবে যে অক্সিডেশন স্টেটটা কি বা অক্সিডেশন নাম্বারটা কি। অক্সিডেশন নাম্বারটা হচ্ছে ভ্যালেন্সি অফ দ্য এলিমেন্ট। অক্সিডেশন নাম্বারটা কি? ইন শর্ট উই রেফার টু অ্যাজ দ্য ভ্যালেন্সি অফ দ্য এলিমেন্ট। ভ্যালেন্সি তো বোঝো তাই না? ভ্যালেন্সি বোঝো না? আবরার ওই যে এর নাম কি, তাসমিয়া। ভ্যালেন্সি মানে হচ্ছে আউটার শেলে কয়টা, মনে করো Al3+, এগুলো হচ্ছে এটার ভ্যালেন্সি ইন শর্ট। সো আমি যদি বলি অক্সিডেশন নাম্বার, অক্সিডেশন নাম্বার, অক্সিডেশন নাম্বার জিনিসটা কি? অক্সিডেশন নাম্বারটা হচ্ছে ইট ইজ দ্য ভ্যালেন্সি অফ দ্য এলিমেন্ট। ভ্যালেন্সি, তাসমিয়া তো এটা বুঝছো তাই না? ভ্যালেন্সি জিনিসটা কি? ভ্যালেন্সি মানে ভ্যালেন্সি ইলেকট্রন, ওইগুলো ভ্যালেন্সি অফ দ্য এলিমেন্ট। ভ্যালেন্সি অফ, ভ্যালেন্সি অফ দ্য এলিমেন্ট, ভ্যালেন্সি অফ দ্য এলিমেন্ট। ওকে, সো ওকে, ইন শর্ট এটা কি, অক্সিডেশন নাম্বার ইজ দ্য ভ্যালেন্সি অফ দ্য এলিমেন্ট। ওকে, এখন এসব ডেফিনেশন লিখিয়ে এত বেশি করে তো লাভ হবে না আমাদের জীবনেও। সো লেটস জাস্ট ফাইন্ড আউট আমরা অক্সিডেশন নাম্বারগুলো কিভাবে ফিগার আউট করি। রুলস ফর ফিগারিং আউট অক্সিডেশন নাম্বার। রুলস ফর অক্সিডেশন, রুলস ফর অক্সিডেশন নাম্বারস। অক্সিডেশন নাম্বার ফাইন্ড আউট করার রুলসটা কি ওইটা দেখি আগে। সো আগে একটা সেকেন্ড দাও। আচ্ছা, সো তোমাদের যখন কোনো সময় আনকম্বাইন্ড এলিমেন্টস থাকবে সেটার অক্সিডেশন নাম্বার সবসময় জিরো হবে। সো ফার্স্ট স্টেটটা আনকম্বাইন্ড এলিমেন্টস। আনকম্বাইন্ড এলিমেন্টস মানে হচ্ছে ক্লোরিন, ফ্লোরিন বা সোডিয়াম, যাই বলো, বুঝছো? এদের এদের অক্সিডেশন নাম্বারটা সবসময় জিরো হবে। সো যদি ফার্স্ট স্টেটটা বলি হচ্ছে আনকম্বাইন্ড এলিমেন্টস। তোমার যেগুলো আনকম্বাইন্ড এলিমেন্টস আছে এদের, their oxidation number is going to be zero. Their oxidation number, their oxidation, Sir, what's the topic? ও এটা কে? ও মুন আসো, আচ্ছা দাঁড়াও বলতেছি। their oxidation number is going to be, is going, is going to be zero। এখন এটার যদি আমি একটা এক্সাম্পল দিই, ফর অ্যান ইনস্টেন্স সাপোজ এখানে আমাদের ক্লোরিন আছে, ক্লোরিন, ফ্লোরিন অ্যান্ড সো অন, দেন ইউ হ্যাভ ইউর সোডিয়াম। এগুলো তো আনকম্বাইন্ড এলিমেন্টস তাই না? যে কোনো আনকম্বাইন্ড এলিমেন্টসই হোক তোমার অক্সিডেশন নাম্বারটা জিরো। আচ্ছা দেখো মুন, সো বেসিকলি আজকে আমরা রেডক্স জিনিসটা চালু করতেছি ইউনিট 2 থেকে। এখন রেডক্স জিনিসটা চালু করার আগে এগুলো সব সেম। এখন আমাদের খালি একটা জিনিসই এএসএ বাড়ছে, দ্যাট ইজ দ্য অক্সিডেশন স্টেট।
অক্সিডেশন স্টেট জানার আগে অক্সিডেশন নাম্বারটা জানা লাগবে, কারণ অক্সিডেশন স্টেট আর নাম্বার ইজ দ্য সেম থিং। সো ইট মিনস দ্য ভ্যালেন্সি অফ দ্য এলিমেন্ট, একটা এলিমেন্টের ভ্যালেন্সি। ভ্যালেন্সি কি? দ্য আউটার শেল ইলেকট্রন, যেরকম অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি হচ্ছে 3+, আয়রনের আইদার ইট কুড বি 2+, আর আয়রন 3+, এগুলো হচ্ছে এটার ভ্যালেন্সি বা অক্সিডেশন স্টেট। বুঝছো মুন? ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দিস? জি স্যার। এখন আমি বলতেছি কি, এই অক্সিডেশন নাম্বার ফিগার আউট করার জন্য আমাদের কয়েকটা রুলস লাগবে, ওই রুলসগুলো জানতেছি। আনকম্বাইন্ড এলিমেন্ট হলে এদের অক্সিডেশন নাম্বার ইজ অলওয়েজ গোয়িং টু বি জিরো। ফর ইনস্টেন্স ক্লোরিন, ফ্লোরিন, সোডিয়াম বা যে কোনো আনকম্বাইন্ড এলিমেন্টে এক্সাম্পল না, দে আর অলওয়েজ দেয়ার অক্সিডেশন নাম্বার ইজ গোয়িং টু বি জিরো। এটা ছিল ফার্স্ট রুল। এখন আসি হচ্ছে আমাদের সেকেন্ড রুলে। মুন, এক্সাম কি জানিয়ে দিবা নাকি এই অক্টোবরে দেওয়ারও একটু প্ল্যান ট্যান আছে? স্যার ইউনিট ওয়ানটা ভাবছিলাম অক্টোবরে দিব। দিয়ে দাও তাহলে, বহুত আগে তো শেষ হয়ে গেছে। তুমি ওই যে ওয়ার্কশিটটা দিছি Jan 25 আর May 24, October 24-এর ওইটা কাজটা করো, করে দেখো কি অবস্থা, তারপর দিয়ে দাও। সো এখন মোনোঅ্যাটমিক আয়নস। স্যার ডু ইউ থিঙ্ক এটা মানে গুড ডিসিশন ইউনিটস ব্রেক করে এক্সাম দেওয়া? এটা তোমার উপর ডিপেন্ড করে বেসিক্যালি। তুমি যদি মনে করো আমি একসাথে প্রেশার নিতে পারবো না, তো দিবা না। আর যদি মনে করো না আমার ভাই আমার কোনো সমস্যা নাই, তাহলে একসাথে দিয়ে দাও, সমস্যা নাই। আই মিন, দিস ডিপেন্ডস অন ইউ। তোমার যদি আরো সমস্যা ও মানে রিভিশন টিভিশন লাগে, আমি তোমাকে ওই জ্যান ব্যাচে ঢুকা দিচ্ছি। ও আমার জ্যান ব্যাচ হচ্ছে অগস্টের 3 তারিখ থেকে চালু হবে, কেমিস্ট্রি এস এর। এখন ফর মোনো অ্যাটমিক স্যার আয়ন্স। আমি আপনাকে রাতে আই উইল লেট ইউ নো। আচ্ছা, সো মোনো অ্যাটমিক আয়ন্স জিনিসটা কি? মোনো অ্যাটমিক আয়ন্স কেউ জানো কি? এনিওয়ান? মোনো অ্যাটমিক আয়ন্স এটা কি? এটা কারো জানাটা না আছে? মোনো অ্যাটমিক আয়ন্স গুলো হচ্ছে এইটা, দেন এইটা, দেন এইটা, দেন এটা। এই যে সিঙ্গেল যেটা আয়ন্স, এটা হচ্ছে মোনো অ্যাটমিক আয়ন। এদের অক্সিডেশন নাম্বারটা ইজ ইকুয়াল টু দেয়ার চার্জ। Their oxidation number is going to be equal to their charge. Their oxidation number is going to be equal to their charge. Is going to be equal to their charge. Is going to be equal to their charge. Is going to be equal to their to their চার্জ। ওদের যা আছে ওদের চার্জের সমানই হবে। বুঝছো? ওদের যা আছে অক্সিডেশন নাম্বার ইজ গোয়িং টু বি ইকুয়াল টু দেয়ার চার্জ। হ্যাঁ বলো। কম্বাইন্ড এলিমেন্টস কোনগুলো? কি বললা? আন কি? আন না কম্বাইন বলতে চাচ্ছো? কম্বাইন্ড কম্বাইন্ড এলিমেন্টস। আচ্ছা, কম্বাইন্ড এলিমেন্টস না তো, এটা হচ্ছে আনকম্বাইন্ড এলিমেন্টস, মানে কোনো জোড়া লাগানো না। কম্বাইন্ড এলিমেন্টস কখনো হইতে পারে না। কম্বাইন হইলে ওদের ওদের মাঝখানে বন্ড হয়, বন্ড মানেই হচ্ছে কম্পাউন্ড হয়ে যায়। বুঝছো? their জি oxidation ভাই। their oxidation number is going to be equal to their charge. Is going to be equal to their charge. আমি যদি তোমাদের এখানে কয়েকটা এক্সাম্পল দিই, তাইলে হচ্ছে ফর এন ইনস্টেন্স ধরো ফ্লোরিন। ফ্লোরিনের আয়রনের 2+, or সোডিয়ামের +1, or অক্সিজেনের 2-, এগুলো সবগুলোই হচ্ছে ওদের অক্সিডেশন নাম্বারগুলো। এই যে দেখছো, এগুলো সবগুলোই হচ্ছে ওদের অক্সিডেশন নাম্বার। +1, +2, তারপর -2। এইগুলো যা দেখতেছো এগুলো সবগুলোই হচ্ছে মোনো অ্যাটমিক আয়নসের অক্সিডেশন নাম্বারস, 2-। আচ্ছা, তারপরে যদি আমাদের এখন কোনো একটা নিউট্রাল কম্পাউন্ড থাকে, তাহলে ওদের টোটাল চার্জটা বা টোটাল অক্সিডেশন নাম্বার ইজ গোয়িং টু বি ইকুয়ালস টু জিরো জিরো। দ্য সাম অফ অক্সিডেশন নাম্বার ইন আ নিউট্রাল কম্পাউন্ড ইজ জিরো। কেন দাঁড়া?
যদি থার্ড রুলটায় আসি আমি, থার্ড রুলটা হচ্ছে ফর নিউট্রাল কম্পাউন্ড। নিউট্রাল কম্পাউন্ডের বেলায় ওদের সাম অফ অক্সিডেশন নাম্বার ইজ গোয়িং টু বি ইকুয়াল টু জিরো। সাম অফ oxidation number oxidation number is going to be equal to zero, is going to be equal to zero, is going to be equal to, is going to be equal to জিরো। এটা মানে কি? সো ফর এন ইনস্টেন্স আমি, তোমার মনে করো সোডিয়াম ক্লোরাইডের একটা এক্সাম্পল নিই, NaCl, রাইট? NaCl এর যদি আমি একটা এক্সাম্পল নিই, দেখো সোডিয়ামের অক্সিডেশন স্টেট কি হবে? এনি গেসেস? সোডিয়ামের ভ্যালেন্সিটা কি আগে সেটা বলো। আবরার, তাসমিয়া, সোডিয়ামের ভ্যালেন্সি কি সেটা বলো। টু হবে না ভাইয়া? সোডিয়ামের কি বললো ভ্যালেন্সি? জাস্ট সোডিয়ামের ভ্যালেন্সিটা বলো। পারবা? সোডিয়াম যখন ইলেকট্রন লুজ করে ওর ভ্যালেন্সি +1 না? হ্যাঁ, ওর ভ্যালেন্সি +1 না? জি ভাইয়া। ক্লোরিনের কি -1 না? তাহলে কি হইলো, আমি যদি এটা এরকম করে সাম করি, দেখো একটা কম্পাউন্ডের +1 প্লাস -1 কি আসলো আলটিমেটলি? জিরো আসলো না? বুঝছো কি করলাম? জিরো আসলো না? আবরার, তাসমিয়া, মুন, এটা বুঝছো? সোডিয়ামের ভ্যালেন্সিটা হচ্ছে +1, ক্লোরিনের ভ্যালেন্সি হচ্ছে -1। এটা হচ্ছে একটা নিউট্রাল কম্পাউন্ড, এই কম্পাউন্ডের উপর তো কোনো চার্জ নেই, তাই না? এটা একটা নিউট্রাল কম্পাউন্ড অ্যান্ড হেন্স এদের সামেশন অফ দেয়ার অক্সিডেশন স্টেট ইজ গোয়িং টু বি জিরো, আর দেয়ার অক্সিডেশন নাম্বার ইজ গোয়িং টু বি জিরো, কারণ সোডিয়ামের অক্সিডেশন নাম্বার +1, ক্লোরিনের -1। সো ইকুয়ালস টু জিরো। এটা বুঝছো? ক্লিয়ার? ক্যান আই মুভ অন টু দ্য নেক্সট রুল? ইয়েস ভাইয়া। আচ্ছা, এইটা হচ্ছে শেষের রুলটা। শেষের রুলটা হচ্ছে থার্ড রুল, এটা হচ্ছে ফোর্থ রুল। সো 4 নম্বর যে রুলটা আছে, পলিঅ্যাটমিক আয়ন্স। পলিঅ্যাটমিক আয়ন্স কি জানো? জি ভাইয়া। বলো তো, পলিঅ্যাটমিক আয়ন্স কি? মোর দেন ওয়ান এলিমেন্ট বন্ড করা থাকে, মোর দেন, ইট কম্প্রাইজেস অফ মোর দেন টু এলিমেন্টস বন্ডেড টুগেদার উইথ আ চার্জ, এটাই হচ্ছে পলিঅ্যাটমিক আয়ন্স। ফর ইনস্টেন্স নাইট্রেট, সালফেটস অ্যান্ড সো অন। সো পলিঅ্যাটমিক আয়নের জন্য সাম অফ দ্য অক্সিডেশন নাম্বার, সাম অফ দ্য অক্সিডেশন নাম্বার ইজ গোয়িং টু বি ইকুয়াল টু দ্য ওভারঅল চার্জ অফ দ্য আয়ন। বোঝাচ্ছি? Sum of oxidation number is going to be equal, is going to be equal to the overall charge of the ion. Charge of the ion. ওকে, সো এখানে একটা এক্সাম্পল নাও, মনে করো MnO4 মাইনাস, MnO4 মাইনাস, এটা একটা এক্সাম্পল নাও। এখন তোমরা কি জানো ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট কি এখানে? এনি গেসেস, এনিওয়ান? ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট কি? এটা জানো ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট কি হবে এখানে? প্লেট বলতে কি বোঝায়? কি বললা আবরার?
অক্সিডেশন স্টেট বলতে কি বোঝাচ্ছেন ভাইয়া? ওই অক্সিডেশন নাম্বারটা, এই যে এটার আমি বললাম সোডিয়ামের +1, ক্লোরিনের -1, এরকম। ম্যাঙ্গানিটেরটা যেন Mn এর এখানে -1। -1 ম্যাঙ্গানিটের না, এই জায়গাটা হচ্ছে ডিফারেন্স। সো আমি এটা কিভাবে, আমি জানি এটার অক্সিডেশন স্টেট হচ্ছে তোমার কিছু একটা হবে, মিন 7 হইতে পারে বা কোন যে কোনো কোনো কিছু একটা হইতে পারে। বাট ইয়া, তোমাদের এখন ফর দ্য টাইম বিং ধরে নাও এটা তোমার কেমনে ফিগার আউট করতে আমি শিখাবো। এটার অক্সিডেশন স্টেট হচ্ছে +7, আর অক্সিজেনের অক্সিডেশন স্টেট জানো? -2। এক্স্যাক্টলি, 4 × -2 কত হইলো দেখো, 7 আর 8 কত হয়, -1। সো এদের সামেশন, দেখো এদের সামেশন অফ দ্য অক্সিডেশন স্টেট ইজ গোয়িং টু বি ইকুয়াল টু দেয়ার ওভারঅল চার্জ। মিলছে না? মিলছে না এখানে? অক্সিজেনের ইয়েস ভাই। অক্সিডেশন নাম্বার হচ্ছে -2। অক্সিডেশন নাম্বারটা এত কমপ্লিকেট করতেছো কেন? যেই গ্রুপে আছে ওই গ্রুপের সাথে মিলা দাও। অক্সিজেনের জন্য -2, অ্যালুমিনিয়ামের জন্য +3, সোডিয়ামের জন্য +1, এভাবে মিলা দাও। এগুলোই হচ্ছে অক্সিডেশন স্টেটার নাম্বার। আপনার এটা বুঝছো? জি ভাইয়া। আচ্ছা, এখন মনে করো তুমি জানলা না, ওকে, তুমি মনে করো জানলা না এটার অক্সিডেশন স্টেটটা জানলা না, বা নাম্বারটা, অক্সিডেশন স্টেট আর নাম্বার বোথ দ্য সেম থিং। এটাকে এক্স ধরে নাও, এক্স প্লাস, এখানে অক্সিজেন কয়টা আছে, 4টা, অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত, -2। কি বলছি, মোনোঅ্যাটমিক আয়নের জন্য সব কয়টা সামেশন অফ দ্য অক্সিডেশন নাম্বার ইজ গোয়িং টু বি ইকুয়াল টু দ্য ওভারঅল চার্জ অফ দ্য আয়ন, -1। লেখো কত হলো, এক্স -8 ইকুয়ালস টু -1, দেয়ার ফর এক্স ইকুয়ালস টু -8 + 8 ইকুয়ালস টু কত, +7। পেলাম না, +7? এইভাবে করে তুমি ফিগার আউট করতে পারবে, বুঝছো? আবরার, ক্লিয়ার এটা? স্ক্রিনটা কি থেমে গেছে নাকি? আচ্ছা দাঁড়াও তো, স্ক্রিনটা মনে ফ্রিজ হয়, আচ্ছা। এটা কি বুঝছো আবরার, যে লাস্টের পার্টটা যেটা বললাম কিভাবে ম্যাঙ্গানিসের অক্সিডেশন নাম্বারটা ফিগার আউট করলাম? জি ভাইয়া। আচ্ছা, সো মোরাল লেস এই কয়টাই হচ্ছে আমাদের রুলস যেটা জানতে হবে। এখন আমি তোমাদের কয়েকটা টেবিল দিয়ে দিই ফর দ্য মোস্ট কমন অক্সিডেশন নাম্বারস অফ ডিফারেন্ট এলিমেন্টস, এগুলা একটু দেখে রেখো। সো টেবিলটা হচ্ছে ফার্স্টে এই টেবিলটা। সো এটা হচ্ছে খুবই কমন অক্সিডেশন নাম্বার, যেটা কমন অক্সিডেশন নাম্বার, গ্রুপ 1 মেটেলস এর অক্সিডেশন নাম্বার +1, গ্রুপ 2 +2, ফ্লোরিন -1, অক্সিজেন -2, হাইড্রোজেন -1, এইভাবে দেখে রেখো। এক্সেপশন টেক্সেপশন দিয়ে আছে, সব একটু নিজেরা পড়ে রাখবে এগুলো। ওয়ান, ওয়ান, টু, থ্রি, থ্রি, 4। এগুলো খুবই কমন অক্সিডেশন নাম্বার, এগুলো সবগুলো জানতে হবে। সেপারেট করে দিয়ে দাও একটু। এগুলো কি দেখা যাচ্ছে না, আর একটু বড় করতে হবে নাকি দেখা যায়? এরকম আর একটু বড় করবো না, এরকমই রাখবো? এরকমই রাখেন ভাই, সমস্যা নেই। আচ্ছা, এগুলো কি প্রিন্ট আউট করবে নাকি? প্রিন্ট আউট যদি করো তাহলে একটু বড় করে দিয়েই ভালো হবে।
তারপর আমি বড় করেই দিই। এগুলো হচ্ছে কমন অক্সিডেশন নাম্বার, এগুলো মুখস্থ থাকতে হবে। ভাইয়া আরেকটু বড় করেন। আচ্ছা দা, তাহলে হ্যাঁ, চলবে। এটা চলবে তাসমিয়া? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, একটা ছিল, তারপর এখান থেকে হচ্ছে আর একটা। এই যে আমি যে ফিগার আউট করলাম, ওইটা ওইভাবে ফিগার আউট করতে পারবা, বা এখান থেকে কয়েকটা অক্সিডেশন নাম্বার জেনে রাখা ভালো? সবগুলোই জানা লাগবে না, বাট কয়েকটা জেনে রাখা ভালো। ওয়ান, টু। কোয়েশ্চেন পেপার কি পারতেছো নাকি নাকি স্ট্রাগল করতেছো? থ্রি। তারপরে এটা হচ্ছে আবরার অ্যান্ড তাসমিয়া, ওয়ান, টু, থ্রি, ফোর। কোয়েশ্চেন পেপারের কি অবস্থা তোমাদের, পারতেছো না স্ট্রাগল হচ্ছে? ভাইয়া জ্যান 25 করেছে। কয়টা ভুল গেছে? ভাইয়া অনেকগুলা একটু ভুল হয়েছে, কারণ ক্যালকুলেশন পার্ট গুলা, মোস্ট ক্যালকুলেশন পার্ট গুলা একটু ভুল হয়েছে। ও হ্যাঁ, অনেক টাইম কম, কিন্তু একটা জিনিস ভালো হচ্ছে তোমাদের অত কোয়েশ্চেন গুলো খুবই স্ট্রেট ফরওয়ার্ড দেয়, এত কোনো কিছু ঘুরায় না, আর এই টুর মতন। সো তোমরা এই দিক দিয়ে একটু বেঁচে গেছো। ইটস জাস্ট দ্যাট সহজ জিনিস কিন্তু মাথার মধ্যে খেলে, ওই দেখ আমি আমি নিজে করতেছিলাম, দেখতেছিলাম ওইগুলো ইউনিটরি মেথড, তারপরে একটা এএমইউর ম্যাথ দিয়ে দিছে, যেটা ওরা এক্সপ্লিসিটলি সিলেবাসে কোনো সময় মেনশন করে নাই, বাট জানতে হবে ওই জিনিসটা। দেখো, এটা কয়টা, ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ। এগুলো খুবই কমন অক্সিডেশন স্টেট, এগুলো একটু জেনে রাখবা। যেরকম গ্রুপ ওয়ান মেটালের জন্য +1, গ্রুপ টু +2, ফ্লোরিন -1, অক্সিজেন -2, হাইড্রোজেন -1। এরকম ভাবে সবগুলার অক্সিডেশন স্টেট এখানে দেয়া আছে। সালফারের জন্য দেয়া আছে, তারপর ক্লোরিনের এগুলোর জন্য সব দেয়া টেয়া আছে। তারপর নাইট্রিক অ্যাসিড, নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ড দেয়া আছে। এইগুলো হচ্ছে আমাদের মেইন কাজ, এদের এদের নিয়ে হচ্ছে আমরা এনকাউন্টার করব। ক্লিয়ার? বুঝছো? জি ভাইয়া। এখন চলো আমরা একটু অক্সিডাইজিং এজেন্টস এর হাফ ইকুয়েশন লেখার চেষ্টা করি। অক্সিডাইজিং এজেন্ট কি বলো? আচ্ছা আমাকে আগে এই জিনিসটা বলো, আগে তোমাদের সিম্পল একটা জিনিস বলি। মনে করো এখানে একটা এলিমেন্ট আছে, এমএন, বুঝছো? এমএন, এমএন O4 এখানে এমএন এর অক্সিডেশন স্টেট কত হবে? আর এখানে এমএন এর অক্সিডেশন স্টেট কত হবে সেটা আগে বলো আমাকে। 7 এখানে ও 7, +7, আর এখানে কত, প্লাস কত? এটার অক্সিডেশন স্টেট কত? হ্যাঁ, +2। কারণ এটা মোনোঅ্যাটমিক আয়ন, সো এটার চার্জ ইজ গonna বি দ্য অক্সিডেশন স্টেট। আমাকে বলো এটা কি হয়েছে, অক্সিডেশন নাম্বার বাড়ছে না কমছে এখানে? কমছে ভাইয়া। কমা হইলে কি, অক্সিডেশন না রিডাকশন? রিডাকশন। রিডাকশন। এটা একটা অক্সিডাইজিং এজেন্ট না রিডিউসিং এজেন্ট? রিডিউসিং এজেন্ট। কেমনে এটা রিডিউসিং এজেন্ট, রিডিউসেস আদার সাবস্টেন্স বাট ইটসেলফ গেটস অক্সিডাইজ। ওদের নিজেদের অক্সিডেশন হয় বাট অন্যদের রিডিউস করে। এটা একটা অক্সিডাইজিং এজেন্ট, কারণ অক্সিডাইজিং এজেন্ট অক্সিডাইজেস আদার সাবস্টেন্স, অন্য সাবস্টেন্সে ইলেকট্রন নিয়ে নেয়, মিনওয়াইল ও রিডিউস হয়ে যায়। অন্য জিনিসের ইলেকট্রন নিয়ে নিছে দেখেই ওর +7 থেকে +2-তে নেমে আসছে। আর এটা পজিটিভ চার্জ, এইটাকে কমানোর জন্য কি করা হবে, এখানে কমানোর জন্য সামথিং গেইন করতে হবে যেটা নেগেটিভ। হেন্স তাইলে তো ওর ওই 7 থেকে 2-তে চলে আসবে, তাই না? এটা কি বুঝছো?
কি বললাম? ইয়েস ভাইয়া বুঝছি। এটা তাহলে আমাকে বলো তো, এটা কয়টা নেগেটিভ জিনিস গেইন করতে হয়েছে টু বিকাম দিস? -5। এক্স্যাক্টলি 5টা ইলেকট্রন গেইন করতে হয়েছে। যখন +7 প্লাস -5 রিয়াক্ট করবে, তখন ইউ হ্যাভ ইউর +2। মুন টুন এগুলো সব ক্লিয়ার? মুন, তাসমিয়া, এটা বুঝছো? এটা বুঝলে কিন্তু আমাদের কাজ শেষ অক্সিডেশন এগুলার। ইয়েস বুঝছো? ভাইয়া বুঝছি। চলো এখন একটা এক্সাম্পল দেখি। অক্সিডাইজিং এজেন্টস। অক্সিডাইজিং এজেন্টস অক্সিডাইজেস আদার সাবস্টেন্সেস, ওরা নিজে কি হয়, গেটস রিডিউসড, নিজেরা গেটস রিডিউসড, নিজেরা গেটস রিডিউসড। আর রিডিউস হওয়া মানে কি? ডিক্রিজ ইন অক্সিডেশন নাম্বার। রিডিউস মানে হচ্ছে ডিক্রিজ ইন অক্সিডেশন নাম্বার, ডিক্রিজ ইন অক্সিডেশন নাম্বার, ডিক্রিজ ডিক্রিজ ইন অক্সিডেশন নাম্বার। ওকে, এটার যদি একটা এক্সাম্পল নিয়ে এখন চালু করি, মনে করো ফার্স্ট যে এক্সাম্পলটা, আচ্ছা মনে করো একটা MnO4- আছে, MnO4- আছে, কে MnO4-, আচ্ছা দাঁড়াও, কে MnO4- লিখি, কে MnO4 ইন অ্যাসিডিক কন্ডিশন, KMnO4 ইন অ্যাসিডিক কন্ডিশনস। ওকে, এটার ইকুয়েশনটা কিরকম হবে, এইটার হাফ ইকুয়েশনটা কিরকম দেখাবে, এইটার হাফ ইকুয়েশনটা কেমন দেখাবে এখন কথা। এইটার হাফ ইকুয়েশনটা কেমন দেখাবে দেখো। ফার্স্টে তুমি চাইলে এটা এইভাবে লিখতে পারো, কে কে মানে KMnO4, বাট একটা জিনিস দেখো, হাফ ইকুয়েশন লেখার সময় মনে আসে স্পেকটেটর আয়নস এর কনসেপ্টটা IGCSE থেকে, দ্যাট গেটস ক্যান্সেলড আউট, মনে টনে আছে এগুলা? তাসমিয়া, আবরার, মুন, হাফ ইকুয়েশনের সময় স্পেকটেটর আয়নস গেটস ক্যান্সেলড আউট, এগুলো মনে আছে? জি ভাইয়া। আচ্ছা দাঁড়াও, ইয়েস তার ভাইয়া। তার আগে আমাকে বলতে পারবে এখান থেকে এটার স্টেটটা কি হবে? 7। কেন 7 হবে? এটা জানো কেন 7 হবে? তাসমিয়া, তুমি যে 7 বললে, এটা তো মুখস্থ করে বললে, এটা কি জানো কেন 7 হবে? আবরার, পারবে এটা? না ভাইয়া জানি না। আচ্ছা, সেট অফ রুলসে কি বলছিলাম, যখন একটা নিউট্রাল কম্পাউন্ড হবে এদের অক্সিডেশন স্টেটটা 0 হবে নাম্বারটা। সো আমি এটাকে যদি এক্স ধরে নিই, এটা গ্রুপ 1 জানি, +1, সো x+1, এখানে কয়টা অক্সিজেন আছে, 8টা, সো 4 × -2 4টা, =0। সো এখান থেকে যদি এক্স কে সাবজেক্ট করো, দ্যাট ইজ গোনা বি +7। বুঝছো কিভাবে ফাইন্ড আউট করলাম? এভাবে অক্সিডেশন স্টেটগুলো ফাইন্ড আউট করতে হবে, তো বুঝছো? কোয়েশ্চেনেই দেওয়ার, কোয়েশ্চেন থেকে এইভাবে ফাইন্ড আউট করে নিতে হবে। এই রুলগুলা খুব ভালো করে পড়ে মুখস্থ করে নিজেরাই হচ্ছে বই থেকে অক্সিডেশন নাম্বার এগুলো ফাইন্ড আউট করার চেষ্টা করবা।
বুঝছো কিভাবে ফাইন্ড আউট করছি এটার অক্সিডেশন নাম্বার? জি ইয়েস ভাইয়া। ভাইয়া। এখন আমি এটার হাফ ইকুয়েশনটা লিখবো। হাফ ইকুয়েশন লেখার সময় আমি পটাশিয়ামটাকে অ্যাকাউন্টে নিলাম না, কারণ পটাশিয়ামটা ইজ এক্সপেক্টেড আয়ন অ্যান্ড ইট উড গেট ক্যান্সেল আউট ইন দ্য রিয়াকশন। হ্যাঁ, তুমি নিয়ে কাজ করতে পারো, বাট কাজ করে লাভ কি? এটা তো অ্যাসিডিক কন্ডিশন। অ্যাসিডিক কন্ডিশন মানে কি দাঁড়ায়? এটা হচ্ছে, দাঁড়াও একটা সেকেন্ড, এটা একটা অ্যাকুয়াস কম্পাউন্ড। ওই সলিউবিলিটি চার্টের কমেন্ট মানে আইজিসিএসি এর, এটা একটা অ্যাকুয়াস কম্পাউন্ড। সো এটার যদি প্রোডাক্ট যেটা ফর্ম হবে, প্রোডাক্ট অবভিয়াসলি ইজ গোনা বি সলিউবল, কারণ এটা একটা গ্রুপ ওয়ান, যে কোনো কিছু যার সাথে রিয়াক্ট করলে গ্রুপ ওয়ান কিছু একটা ফর্ম হবে। আর যেহেতু এখানে পানি আছে, হেন্স গ্রুপ ওয়ান কম্পাউন্ডস আর অলওয়েজ গোয়িং টু বি সলিউবল। সো আমি পটাশিয়ামটা অ্যাকাউন্টে না নিয়েই কাজ করি না, খামাখে টাইম কেন বাড়াবো? সো MnO4 মাইনাস, এটা বুঝছো? MnO4 মাইনাস কেন লিখছি? কারণ পটাশিয়ামটা আমি কাজ করলাম না, পটাশিয়ামের চার্জ +1, Mn এর চার্জ MnO4 -1, হেন্স এটা KMnO4 ফর্ম হয়। আর যদি প্রোডাক্ট ফর্ম হইতো কিছু একটা, মনে করো ফর্ম হইতো KCl সামথিং, সো কে গেটস ক্যান্সেল আউট, হেন্স আমি কে নিয়ে কাজ করলাম না, ডাইরেক্ট আমি MnO4 মাইনাস নিয়ে কাজ করলাম। এইটা আগে বুঝছো নাকি সেটা আমাকে বলো। ভাইয়া পটাশিয়ামটা স্পেকটেটার কিভাবে, এটা একটু বুঝাবেন? আচ্ছা, মনে করো আমি আহ এইখানে কিসের এক্সাম্পল দেওয়া যায়? মনে করো সাপোজ কে সাপোজ KCl নিয়ে কাজ করলাম, KCl প্লাস একটা অ্যাসিড নিয়ে কাজ করলাম, H2SO4। আচ্ছা, তাই না? তাই এটার প্রোডাক্ট কি? K2SO4 না একটা প্রোডাক্ট? এটা তো এটার প্রোডাক্ট, তাই না? এটা হচ্ছে অ্যাকোয়াস, এটা হচ্ছে একটা অ্যাকোয়াস জিনিস। হেন্স আমি যদি এটাকে স্প্লিট করে দিই, এই সাইডের প্রোডাক্টটাকেও তো স্প্লিট করতে পারতেছি, SO4 2 হেন্স এটা ক্যান্সেল। সেম ভাবেই এই রিয়াকশনের বেলাও পটাশিয়ামটা ইজ গোয়িং টু বি স্পেকটেটর। আমাদের সিলেবাস এত ভালো না যে এই পটাশিয়ামের অক্সিডেশন স্টেট নিয়ে কাজ করতে দেবে, জীবনেও দেবে না। যা কাজ করতে হবে ম্যাঙ্গানেটের কাজ নিয়ে কাজ করতে হবে। কারণ এই যে ম্যাঙ্গানেটটা, পটাশিয়ামের মধ্যে, পটাশিয়াম ম্যাঙ্গানেটের মধ্যে এই ম্যাঙ্গানেটটা ইজ দ্য অরিজিনাল অক্সিডাইজিং এজেন্ট। এর ইলেকট্রনটা গেইন লুজ করে। আমাদের পটাশিয়ামও করে না, অক্সিজেনও করে না। পটাশিয়াম ম্যাঙ্গানেট ইজ অ্যান অক্সিডাইজিং এজেন্ট, বাট এটার মধ্যে দিস ম্যাঙ্গানেট থিং অফ ইট ইজ দ্য অক্সিডাইজিং এজেন্ট। বুঝছো? এ গেইন করবে না, এই অক্সিজেনও করবে না, এটাও করবে না। বুঝছো আবরার? ক্লিয়ার? জি। আচ্ছা, সো এখন যদি আমি এইটার ইকুয়েশনটা লিখতে চাই, অক্সিডাইজিং এজেন্ট এটা একটা। অক্সিডাইজিং এজেন্ট কি করে? অক্সিডাইজেস আদার সাবস্টেন্স বাট ইটসেলফ গেটস রিডিউস। ও রিডিউস হবে, তাই না? ও যদি রিডিউস হয়, ওর অক্সিডেশন নাম্বারটা হচ্ছে কমবে। ওর অক্সিডেশন নাম্বারটা যদি কমে, তাহলে আমরা কি জানি? এটা হচ্ছে +7, এটার থেকে কম থাকতে হবে। ম্যাঙ্গানিসের এটার থেকে কম কি? এখানে ম্যাঙ্গানিজ আছে? না, এটা এখানে ম্যাঙ্গানিজ নাই। ম্যাঙ্গানিজের এটার থেকে কম নম্বর, এটা একটু মুখস্থ করতে হবে, Mn2+। Mn2+, এটার অক্সিডেশন নাম্বার কত? +2। এটা একটু মুখস্থ করতে হবে। তারপর ক্রোমিয়ামের একটা মুখস্থ করতে হবে। ক্রোমিয়াম Cr2O7 2- থেকে Cr3+ হয় যখন এরা অক্সিডাইজিং এজেন্ট, এরা যখন ইলেকট্রন গেইন করে। সেরকম MnO4-, এটা আমি লিখে দিচ্ছি, থেকে Mn2+ হয়। এটা বুঝছো? এখন আমাকে বলো এখানে কয়টা ইলেকট্রন গেইন করলো? +7 থেকে যে +2-তে আসলো, কয়টা ইলেকট্রন গেইন করলো সেটা আগে বলো। 5টা। এটা কিভাবে ফাইন্ড আউট করছে জানো আবরার? +7 - 2 ইকুয়ালস টু কত? 5। সো +5 ইলেকট্রন গেইন করা লাগছে। +5 E-, ঠিক আছে, সব কিছুই ডান। এখন একটা জিনিস দেখো, আমাদের ইকুয়েশনটা কিন্তু ব্যালেন্স না। ব্যালেন্স না বলতে দেখো, আমাদের এখানে কয়টা অক্সিজেন আছে? এই সাইডে লেফট হ্যান্ড সাইডে 4টা না? জি ভাইয়া। এই সাইডে তো 4টা অক্সিজেন লাগবে, রাইট? এই অক্সিজেনটাকে নিয়ে আসার জন্য আমরা 4টা ওয়াটার মলিকিউল ঢুকা দেবো। অক্সিজেন 4টা হয়ে গেল। আবার এখানে আর একটা ঝামেলা হয়ে গেল, আমার এখানে 8টা হাইড্রোজেন আসলো। এটাকে আমরা কেমনে ব্যালেন্স করব জানো? এটাকে আমরা ব্যালেন্স করবো হচ্ছে লেফট হ্যান্ড সাইডে আমরা 8টা H+ অ্যাড করে দেবো। H+ কেন অ্যাড করবো জানো? এটাই হচ্ছে রুল, কারণ আমরা এটা অ্যাসিডিক কন্ডিশনে করতেছি, আর অ্যাসিডিক মানেই হচ্ছে প্রোটন থাকবেই।
এই পর্যন্ত কি তোমরা বুঝতে পারছো এতক্ষণ? জি ভাইয়া। আবার আরেকটা এক্সাম্পল দেবো, ব্রেকের পরে 10 মিনিট পরে আসে, এটার উপর ফ্লুয়েন্ট হয়ে গেলে আমাদের কাজ একবারে খেলনা ফল, আমাদের কাজ শেষ। এটি হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট, আর এইখানেই স্টুডেন্টরা সব থেকে বেশি স্ট্রাগল করে, আইদার এএস হোক বা এইটু হোক। এটা একবার ধরে ফেললে জীবন অনেক সোজা হয়ে যাবে, তোমাদের অনেক জীবন সোজা হয়ে যাবে। এরপরে চ্যাপ্টার গুলো কঠিন চ্যাপ্টার না, সব সহজ চ্যাপ্টার। আর কি পড়বা? হ্যালোজেন্স গ্রুপ টু সব মুখস্থ, অ্যালকোহলস মুখস্থ। এইটাই কঠিন, এইটা করলেই আমাদের ইউনিট টু শেষ, টেকনিক্যালি শেষ। 10 মিনিটস পরে আসো। সো চালু করি। একটা এক্সাম্পল দিলাম, এখন আরেকটা এক্সাম্পল আসি। তো সেকেন্ড এক্সাম্পলটা তো যদি আসি আমরা, সেকেন্ড এক্সাম্পলটা মনে করো এবার আমি K2Cr2O7 দেবো। K2Cr2O7, রাইট? এইটাকে দেব অ্যাকুয়াস, আবার ইন অ্যাসিডিক কন্ডিশন, অবভিয়াসলি ইন অ্যাসিডিক কন্ডিশন। আমাকে বলো এখানে ক্রোমেটের অক্সিডেশন নাম্বার কি ইন অ্যাসিডিক কন্ডিশনস? আমাকে একটু ক্রোমেটের অক্সিডেশন নাম্বার বের করে বলো, এনিওয়ান? পারবা এটার অক্সিডেশন নাম্বার বের করতে? আচ্ছা, এখানে কিন্তু আমি আবার এটাকে কাটবো, কারণ এই ডাইক্রোমেটের এই ক্রোমিয়ামটা ইজ দ্য মেন অক্সিডাইজিং এজেন্ট। এটার আমার নাম্বারটা বের করে দিতে পারবো অক্সিডেশনের? তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় নেই, তাড়াতাড়ি বলো। Yes, হ্যাঁ, 6। ওকে, কিভাবে বের করলা? নিউট্রাল কম্পাউন্ড, জিরো। সো এখানে পটাশিয়াম আছে দুইটা, জানি +1, প্লাস ক্রোমিয়াম আছে দুইটা, এক্স প্লাস 7 টাইমস -2। আচ্ছা দাঁড়াও, 2 টাইমস +1 প্লাস 2 টাইমস x প্লাস 7 টাইমস -2 ইজ গোইং টু বি ইকুয়ালস টু 0। দেয়ারফোর x ইজ গোনা বি ইকুয়ালস টু 6 + 6। ক্লিয়ার? সো Cr2, এই yes, ভাইয়া। আবরার, বুঝতেছো তো এগুলা? জি ভাইয়া। আচ্ছা, সো এটা হবে হচ্ছে Cr2O7 2 Cr2O7 2 এটার হবে হচ্ছে +6। এখন যেহেতু এটা ইলেকট্রন গেইন করতেছে, এটার অক্সিডেশন নাম্বারটা কমে যাবে। কমে কি হবে? আমি তো শিখাইলাম যে ক্রোমিয়ামের জন্য Cr3+ হয়ে যাবে, এটা একটু মুখস্থ করে রাখতে হবে ক্রোমিয়ামের ব্যাপারটা। ক্রোমিয়ামের জন্য Cr3+ হয়ে যাবে, Cr3+। এটার অক্সিডেশন নাম্বারটা হচ্ছে +3। একটা জিনিস দেখো, এখানে একটা সামান্য একটা ভেজাল আছে। ভেজালটা হচ্ছে, দেখো, এই যে তুমি, এখানে আমরা বললাম ক্রোমিয়াম হচ্ছে +6, এটা কয়টা ক্রোমিয়ামের জন্য বাইর করছে আগে সেটা আমাকে বলো। এই যে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার বলছি প্লাস আমাদের একটার জন্য এক্স, আমরা এক্স কে, এখানে ছিল 2x, তারপর আমরা এক্স কে সাবজেক্ট করে দিছিলাম না, উইচ মিনস দ্যাট একটা ক্রোমিয়ামের জন্য, যেহেতু এখানে দুইটা ক্রোমিয়াম আছে, এটার অক্সিডেশন স্টেট কত হবে বলো তো? 12। এক্স্যাক্টলি, এটা যেহেতু দুইটা আছে, এটার অক্সিডেশন স্টেট হবে হচ্ছে +12। এখন এই যে +3, আগে এটা ব্যালেন্স করবো, দাঁড়াও। এখানে ক্রোমিয়াম আছে দুইটা, এখানে আছে একটা, সো এখানে 2 দিয়ে দাও। +3 এটা কয়টার জন্য বলো? এই যে +3টা ছিল ইনিশিয়ালি 2 দেওয়ার আগে, এটা একটা ক্রোমিয়ামের জন্য ছিল না, সো যদি আমার দুইটা ক্রোমিয়াম থাকে, এখানে ×2 যদি করো, তাহলে কত হবে? +6 হবে না? এটা বুঝছো? জি ভাইয়া। Yes, আচ্ছা, এখন আমাকে বলো কয়টা ইলেকট্রন দিয়ে ব্যালেন্স করব?
ছয়টা। 6টা ইলেকট্রন দিয়ে ব্যালেন্স করবো, সাবাস, 6টা ইলেকট্রন দিয়ে দেবো, প্লাস 6 E-, 6টা ইলেকট্রন হলো, ঠিক আছে। এখন আগেকার মতন আরো কিছু ব্যালেন্স করতে হবে, কি ব্যালেন্স করতে হবে এবং কি দিয়ে ব্যালেন্স করবো সেটা আমাকে বলো। অক্সিজেন। হ্যাঁ, অক্সিজেন কি দিয়ে ব্যালেন্স করি আমরা অ্যাসিডিক কন্ডিশনে? H2O দিব। H2O দেবো, কয়টা দিয়ে দেবো? 7টা H2O দেবো, 7টা। এখন আরেকটা জিনিস আবার ভেজাল হয়ে গেল, সেটা কি? হাইড্রোজেন। হ্যাঁ, H+, প্লাস 14H প্লাস, শেষ। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, শেষ। এখানে তোমাকে যেইটা দিয়ে দিই, মনে করো S2O8 2- দিয়ে দিল, S2O8 2-, আর একটা এক্সাম্পল করি চলো। আচ্ছা, আর একটা এক্সাম্পল করার আগে এই সেম জিনিসটা অ্যালকালাইন কন্ডিশন একটু করে দেখি, এই সেম জিনিসটা অ্যালকালাইন কন্ডিশনে করব। এটা তো ছিল অ্যাসিডিক কন্ডিশন, রিয়াকশন তো সবসময় অ্যাসিডিক হয় না, রিয়াকশন আবার অ্যালকালাইনেও চলে যায়, অ্যালকালাইনে কি হবে? এই জিনিসটা যে কত ইম্পর্টেন্ট, মানে আমি বলে বুঝাইতে পারবো না, এইটা আর একটা এলিমেন্টের অক্সিডেশন স্টেট ফাইন্ড আউট করা। আপনার ভাইয়ের কাছ থেকে শুনে নিও। অ্যালকালাইন কন্ডিশন, অ্যালকালাইন কন্ডিশনের জন্য অ্যাসিডিকে যেরকম H+ থাকে, আমাদের কি অ্যালকালিতে কি কোনো H+ থাকতে হবে? থাকা যায়, থাকতে পারবে? বলো আবরার, তাসমিয়া, আমাদের অ্যালকালি কন্ডিশনে কি কোনো সময় অ্যাসিড, এটা তো একটা H+, অ্যাসিডের, এটা কি কোনো সময় থাকতে পারবে? না ভাইয়া। এই ক্ষেত্রে তুমি করবা কি, আগে অ্যালকালাইনে যখন বলবে আগে অ্যাসিডটা লিখবা, অ্যাসিডটা লেখার পরে দুই সাইডে OH- দিয়ে দিবা, দুই সাইডে OH- দিয়ে দিবা, দুই সাইডে OH- অ্যাড করবা। কয়টা OH- অ্যাড করবা? এখানে 8টা H+ আছে, এটাকে ব্যালেন্স করার জন্য কয়টা OH- লাগবে আগে সেটা বলো। এনি আইডিয়া? এটাকে 8টাকে, এই 8টা H+কে ব্যালেন্স করার জন্য কয়টা OH- লাগবে? জানো? পারবে এটা? মানে আমি এখানে ওয়াটার বানাবো, এই H+কে রিমুভ করে আমি ওয়াটার বানাবো, কয়টা আমি এখানে OH- দেবো সেটা বলতে চাচ্ছি। আমি এখানে যদি 8টা OH- দিয়ে দিই, তাহলে আমার 8টা মলিকিউল অফ ওয়াটার, আর বইলো না মানে ডিস্টার্বিং লাগে এইগুলা, নেট চলে যায়। কিন্তু আমি বলতেছিলাম ওইখানে যদি আমি 8টা হাইড্রোজেন ছিল H+, তাই না? যদি আমি ওখানে 8টা OH- দিয়ে দিই, তাহলে আমার 8টা মলিকিউল অফ ওয়াটার হবে না? আবরার অ্যান্ড তাসমিয়া, এটা বুঝছো যেটা বললাম? ভাইয়া এই পার্টটা একটু আবার রিপিট আচ্ছা, করো। আমি বললাম কি, তোমার যখন অ্যালকালাইন কন্ডিশনে বলবে আগে অ্যাসিডিকের ইকুয়েশনটা লেখো নর্মালি, সব লেখার পরে জাস্ট OH- অ্যাড করে দিবা অ্যালকালিতে। আর কয়টা OH- অ্যাড করবে, এখানে কয়টা এইচ আছে এইটার এগেনস্টে অ্যাড করবা, সো দ্যাট 8টা অ্যাটলিস্ট ওয়াটার ফর্ম হয়ে যায়, কারণ আমাদের অ্যালকালাইন কন্ডিশনে কোনো সময় অ্যাসিডিক H+ থাকতে পারবে না, H+ থাকা মানে হচ্ছে অ্যাসিড, বুঝছো? এর জন্য আমি এখানে 8টা OH- দিছি, যেহেতু এখানে 8টা OH- দিছি, এখানে 8টা OH- লাগবে। তোমরা কি দোনোজন ক্লিয়ার উইথ দিস? Yes ভাইয়া। জি আবরার? ভাইয়া। আচ্ছা, 8টা OH-। আর আরেকটা এক্সাম্পল দিই, তারপরে মুভ অন করি। সো এইটা ছিল হচ্ছে সেকেন্ড, এইটা হবে হচ্ছে থার্ড। ফোর্থে আরেকটা এক্সাম্পল দিই, ফোর্থে দেবো হচ্ছে আমি S2O8 2-, S2O8 2-, S2O8 2- এর এক্সাম্পলটা ইন অ্যাসিডিক কন্ডিশন অবভিয়াসলি দেবো, অ্যালকালিন তো আমি বলি, অ্যালকালিন বললে আমি মেনশন করে দেবো। এটার নাম কি জানো? পারবা? এটার নাম হচ্ছে
পারক্সো ডাইসাল পারক্সো ডাইসালফেট আয়ন, পারক্সো, এটা নাম জানা লাগবে না, বাট জানলে ভালো যদি বলে দেয়। ডাইসালফেট আয়ন, ওই দেখো আমি ওইখানে সবগুলা টেবিলে সুন্দর করে নাম দিয়ে রাখছি। এইটার থেকে যখন এইটা তোমার অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করবে, আগে এটার আমার অক্সিডেশন নাম্বারটা বল সালফারের, তাড়াতাড়ি। এটার অক্সিডেশন নাম্বার কত? তাড়াতাড়ি 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 আপনার। -2। এই এই সালফারের কত বললা? -2। না, কেন না, দেখো। 14। তুমি আবার কত বললা? 14, তাই না? প্লাস ওইটা 14 তো দুইটার জন্য বলছো, তাহলে একটার জন্য ডিভাইড বাই 2 +7, এটা কিভাবে দেখো, আমি কি বলছি রুলগুলো এই জন্য বলছি ভালোভাবে পড়ে রাখবা। এটা পলিঅ্যাটমিক আয়ন। পলিঅ্যাটমিক আয়ন কি, মোর দেন ওয়ান এলিমেন্ট থাকে দ্যাট আর কেমিক্যালি বন্ডেড অ্যান্ড হ্যাজ আ চার্জ। সো পলিঅ্যাটমিক আয়নের জন্য সব সামেশন অফ দ্য অক্সিডেশন নাম্বার ইজ গোয়িং টু বি ইকুয়াল টু দ্য চার্জ। আমি এটা জানি না, সো 2x প্লাস 8 টাইমস -2 ইকুয়ালস টু -2, দেয়ার ফর 2x ইকুয়ালস টু 14 আসে, দেয়ার ফর x ইকুয়ালস টু +7 আসে, জাস্ট একটার জন্য +7 আসে। বুঝছো এটা তাসমিয়া? তাসমিয়া, ক্লিয়ার? তাসমিয়া, এটা বুঝছো? আমি না, লিটারালি ফেড আপ উইথ দিস ইন্টারনেট। তাসমিয়া, তোমাকে যেটা বললাম ওইটা বুঝছো? হ্যাঁ, মানে যা তা অবস্থায় আছে, বাট এতক্ষণ যেটা বললাম কিভাবে এটার সাল, দাঁড়াও। আচ্ছা, আমাকে একটা সেকেন্ড দাও। আমার তো কোনো প্রবলেম হচ্ছে না। তোমার কি? Recording in progress. আমার নিজেরও প্রবলেম হচ্ছে এটা নিয়ে। আমার মানে জানি না, নেট নিয়ে আমার অনেক ভেজাল হলো। দেখো তাসমিয়া, আমি বললাম যে সালফারের অক্সিডেশন নাম্বারটা কেমনে বাইর করবো, আমি বলছিলাম এটা একটা পলিঅ্যাটমিক আয়ন। পলিঅ্যাটমিক আয়নের জন্য কি বলছি, সাম অফ দ্য অক্সিডেশন নাম্বার ইজ গোয়িং টু বি ইকুয়ালস টু দেয়ার চার্জ। এখান থেকে যদি করো 2x ইকুয়ালস টু +14, দেয়ার ফর x ইকুয়ালস টু +7। এটা এইভাবে না ফাইন্ড আউট করলে, হ্যাঁ তুমি যদি ওই ওল্ড স্কুল টাইপের যদি মুখস্থ করতে চাও, হ্যাঁ তুমি এটা করতে পারো। আমি দিয়ে রাখছি এখানে সালফার নাম সহ দিয়ে রাখছি, পারঅক্সো ডাই সালফেট, পারঅক্সিডাই সালফার, অক্সো হবে, এখানে একটা টাইপও আছে, +7। এটা ওইভাবে মুখস্থ করতে পারো। আমি ভাই কেমিস্ট্রি, আমার দ্বারা এত মুখস্থ সম্ভব না। আই এম মোর অফ আ ম্যাথমেটিক্যাল কাইন্ড অফ পার্সন। ম্যাথ আছে, ক্যালকুলেটর আছে, আমি ম্যাথ দিয়ে বাইর করবো। এটার ইকুয়েশনটা যদি বলি, ইকুয়েশনটা কিরকম হবে জানো? সো S2O8 2 S2O8 2 এইখান থেকে যে কোনো কোনো কিছু ফর্ম করবে, বাট ওর ইটা কম হইতে হবে, ওর অক্সিডেশন নাম্বারটা কম হইতে হবে এটার থেকে। এই সালফারের তো ছিল +7, বাট দ্যাট ওয়াজ ফর ওয়ান অফ দ্য সালফার। এখানে কয়টা সালফার আছে? দুইটা সালফার আছে। তো দুইটা সালফারের জন্য এখানে আমার অক্সিডেশন স্টেট থাকবে হচ্ছে +14। সো আমার এর থেকে কম লাগবে। সো আমি যদি SO2 নিই, SO2, এখানে সালফারের অক্সিডেশন স্টেট কি? তাসমিয়া বলো এবার। ভাই 7 হবে না আগেন? কেন 7 হবে? সালফারের অক্সিডেশন স্টেট বলছি এখানে, এটার ফাইন্ড আউট করো। আবার একটু আমাকে মেসেজে লেখো তো এখানে, বা আমার মেসেঞ্জারে এটার অক্সিডেশন স্টেট কত হবে।
তাসমিয়া, পারবে এটা? দেখো, আবার সেম জিনিস, একটা নিউট্রাল কম্পাউন্ড, সো এটাকে আমি এক্স ধরলাম, অক্সিজেন হচ্ছে 2 × -2 = 0, নিউট্রালের জন্য 0, দেয়ার ফর এটা ইজ গোয়িং টু বি +4। বুঝছো? +4। তাসমিয়া, ক্লিয়ার এটা? ইয়েস ভাইয়া। আচ্ছা, +14, আর এটা ছিল হচ্ছে +4, একটা সেকেন্ড, +14। এখন আমি বলছিলাম একটা জিনিস দেখতে, সেটা হচ্ছে আমার এখানে সালফার ব্যালেন্স করা নাই। আগে সালফার ব্যালেন্স করতে হবে, তারপর ইলেকট্রনটা দিতে পারবো। সালফার আছে দুইটা, 2 দিয়ে দাও। এই +4 ছিল হচ্ছে আমার একটা সালফারের জন্য, সো দুইটা সালফার যখন থাকবে, এটা হয়ে যাবে কত, ×2, সো +8। বুঝছো? +8, +8, ওকে। এখন আগেকার মতো ইলেকট্রন ব্যালেন্স করবো। কয়টা ইলেকট্রন দেবো, বলো 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 তাড়াতাড়ি। এই 6টা। ছয়টা, হ্যাঁ, 6টা ইলেকট্রন দেবো। ইলেকট্রন ব্যালেন্স শেষ, এখন অক্সিজেন ব্যালেন্স করো তাড়াতাড়ি। অক্সিজেন কয়টা দেওয়া লাগবে? এখানে অলরেডি 4টা আছে, সো এখানে আছে 8টা, এখানে 4টা আছে, সো অক্সিজেনের বেলায় যদি আসে এখানে 4টা দিতে হবে। সো 4টা ওয়াটার, 4টা ওয়াটার দেওয়ার পরে ভেজাল হলো, এখানে হাইড্রোজেন চলে আসছে, তাহলে এখানে 8টা হাইড্রোজেন, +8 H প্লাস। ডান। সব ক্লিয়ার এই পর্যন্ত সোফার? এই পর্যন্ত বুঝছো যেটা বুঝাইলাম, কি করলাম এতক্ষণ? জি ভাই। তাসমিয়া? জি ভাইয়া। আচ্ছা, আমি বুঝলাম না, দিস ইজ ওয়ে মোর ফ্রাস্ট্রেটিং, আমার নেটের কি জিন হচ্ছে। খুবই বুলশিট লাগে এগুলা। ইট ইজন্ট লাইক আই পে লেস ফর দ্য ইন্টারনেট, ইন্টারনেটের জন্য অন্যরা জানে আমি তার থেকে ডাবল পেমেন্ট দিই, বিকজ আই টেক আপ অনলাইন ক্লাসেস, অ্যান্ড দিস শিটস লাইক, কি আর বলবো। বাট এটা ক্লিয়ার এই পর্যন্ত, তাহলে কিন্তু আমার আর কোনো কিছুই করবো না। এটা ছিল হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট। আর রিডিউসিং এজেন্টের বেলায় যদি আসো, রিডিউসিং এজেন্টগুলো হচ্ছে খুবই সহজ। রিডিউসিং এজেন্টগুলো মনে করো, এটা একটা একটা রিডিউসিং এজেন্টের এক্সাম্পল দিই। অক্সিডাইজিং এজেন্টই হচ্ছে মেন ক্যাচালটা, রিডিউসিং এজেন্ট বাচ্চাদের জিনিস। রিডিউসিং এজেন্ট, রিডিউসিং এজেন্টের যদি একটা জিনিস দিই, মনে করো আহ, একটা জিনিস দিই যে আহ, মনে করো এখানে সোডিয়াম আছে, রিডিউসিং এজেন্ট কি, reduces other substances but itself gets oxidized, ওরা ইলেকট্রন লুজ করে। যদি ইলেকট্রন লুজ করে তাহলে কি ফর্ম হবে, Na প্লাস প্লাস ই মাইনাস, এটা হবে না? তাসমিয়ার এই যে আবরার। তারপর যদি আমি হাইড্রোজেনের বেলায় যদি বলি, হাইড্রোজেন, হাইড্রোজেনের বেলায় যদি বলি, তাহলে এখানে হবে হচ্ছে 2H প্লাস প্লাস 2E মাইনাস। তারপর যদি আমি আহ আয়োডাইডের বেলায় বলি, 2I মাইনাস, ও দুইটা ইলেকট্রন লুজ করবে টু ফর্ম I2 প্লাস 2E মাইনাস। ক্লিয়ার এই পর্যন্ত? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা যে হাফ ইকুয়েশনগুলো লিখছিলাম, আমাদের হাফ ইকুয়েশন লেখার কিছু রুলস আছে, রুলসগুলো আমরা একটু জেনে নিই। সো এই যে এতক্ষণ যে হাফ ইকুয়েশনগুলো লিখলাম, এগুলো লেখার একটা রুলস আছে। অক্সিডেশন নাম্বার নিয়ে কিন্তু বসে বসে প্র্যাকটিস করো।
এখন আমাদের হাতে সময় কম দেখে আমি অনেকগুলো প্র্যাকটিস করাইতে দিতে পারি না, বাট আমি সাধারণত আমার ব্যাচের সাথে অনেকগুলো এগুলা একটা আরেকটার অক্সিডেশন নাম্বার ফাইন্ড করি। হাফ ইকুয়েশন রুলস, রুলস ফর হাফ রুলস ফর হাফ ইকুয়েশনস। ওকে, সো এতক্ষণ যেভাবে ফাইন্ড আউট করলাম ফার্স্টে ওইভাবে। ফার্স্টে আমরা এলিমেন্টটাকে ব্যালেন্স করি, মনে আছে সালফার যদি দুইটা থাকে দুই সাইডে আগে ব্যালেন্স করে নিই। সো ফার্স্ট অফ অল উই ব্যালেন্স দ্য এলিমেন্ট, এটা বুঝছো? ব্যালেন্স, ভাইয়া ফার্স্টে যেটা দুইটা থাকে আমরা ব্যালেন্স করি দ্য এলিমেন্ট, ব্যালেন্স দ্য এলিমেন্ট that gets oxidized or reduced, that gets oxidized or reduced, যে এলিমেন্ট আগে অক্সিডাইজ or রিডিউসড হয় ওইটাকে আমরা ব্যালেন্স করি, অক্সিডাইজড or রিডিউসড। শেষ। তারপরের কাজটা কি করি? তারপরের কাজটা আমরা তোমার ব্যালেন্স অক্সিজেনটাকে কি দিয়ে ব্যালেন্স করি বলো? অক্সিজেনটাকে ব্যালেন্স, অক্সিজেন বলো। হ্যাঁ, অক্সিজেনটাকে আমরা ওয়াটার দিয়ে ব্যালেন্স করি, ব্যালেন্স অক্সিজেন উইথ H2। সিম্পল রুল এইগুলা। তারপরে ওয়াটারটাকে ব্যালেন্স করলাম, অক্সিজেনকে ব্যালেন্স করলাম উইথ ওয়াটার। তারপরে হাইড্রোজেন আর 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 হাইড্রোজেনটাকে ওয়াটারের হাইড্রোজেন কাকে দিয়ে ব্যালেন্স করি? হাইড্রোজেন। H+ দিয়ে ব্যালেন্স হাইড্রোজেন উইথ H+, ব্যালেন্স H2 উইথ H+। আর লাস্টের যে জিনিসটা, ওভারঅল দোনো সাইডের চার্জটা সেম থাকতে হবে, মেক শিওর the the overall charge ভাইয়া এটা অক্সিডেশনের জন্য। দোনো জনের জন্য, ওভারঅল ধরো কি এটা বোঝাচ্ছি, চার্জ অন ইচ সাইড রিমেন্স দ্য সেম, ওভারঅল চার্জ। আমাদের কিন্তু কাজ শেষ আজকের মতন, আমাদের রেডক্স শেষ, কাজও শেষ। একটা ছোট জিনিস আছে, ওভারঅল চার্জ অন ইচ সাইড, আমরা এক একদিন এক একটা বোর করে চ্যাপ্টার শেষ করি, অন ইচ সাইড রিমেন্স দ্য সেম। আর এর বাইরে কিছুই নেই তোমাদের সিলেবাসে, যেটা করাচ্ছে এর বাইরে নাই, রিমেন্স দ্য সেম। এখন দেখো, এটা এই লাস্টের পয়েন্টটা মানে কি দেখো, এখানে ওভারঅল চার্জটা, দাঁড়াও এখানে উইক মাইনাস, আর একটা সেকেন্ড, এখানে আর একটু গ্যাপ দিয়ে লিস্টে লিখে রাখি। আবরারের কি ইন্টেনশন, এক্সাম কবে দেওয়ার ইন্টেনশন? ভাইয়া নভেম্বরে দেওয়ার ইচ্ছা। আচ্ছা, আর নভেম্বর না পারলে তখন কোনটা এর পরে জ্যানে দিবে নাকি মেতে? হ্যাঁ, জানুয়ারিতে যদি দেই তাহলে কি মেতে A2 দিতে পারবো? হুম, অবভিয়াসলি দিতে পারবা, সমস্যা কিসে? বাট ইয়া যদি পারো তাহলে আই আই উড সে এবারই দিয়ে দিলে ভালো হয়, মানে তোমার উপর যায়। আমি তো সিলেবাস করা দেবো, কিন্তু আমি ফোর্স করতে তো পারবো না তোমার উপর যে না তোমাকে এবারই দিতে। তোমার যদি মনে হয় তোমার প্রিপারেশন ভালো, তুমি ভালো পারবা, ইউ আর কনফিডেন্ট এনাফ, তাইলে হোয়াই নট। আর যদি মনে করো না আমার ভাই আর একটু প্রিপারেশনের সময় লাগবে, তাহলে একটু নেওয়ার সময়, কিন্তু এস যদি ঠিকভাবে ভালোভাবে করে যাও, কনসেপ্টগুলো ঠিক করে একটু দিতে সময় লাগবে না, এটা হচ্ছে মেইন কথা। আর এস এ মার্ক তুলো অনেক সহজ, এ টুতে মানুষের মার্কটা কমে যায়। সো তুমি যদি একটা এ স্টারের টার্গেট নিয়ে আসো বা এও যদি ধরে রাখতে চাও, তোমার এস এ একটা ভালো মার্ক নিয়ে ধরে রাখতে হবে। কারণ এ টুতে হ্যাঁ পসিবল, ইম্পসিবল না মার্ক বাড়ানো, বাট বলে না একটু কঠিন হয়ে যায় জিনিসটা।
মানে একবারে A2 তে যাতা। আচ্ছা একটা জিনিস দেখো, ওভারঅল চার্জ দুই সাইডে সেম। এখানে কত ওভারঅল চার্জ? -6 না? 5 আর 1 -6 না? এই সাইডে কত? চলো দাঁড়াও। হ্যাঁ, এই সাইডে কত? -6 না? এই সাইডে কত? -8 + 2 -6, -6। দুই সাইডে সেম চার্জ হইতে হবে, বুঝছো? এখানে জিরো হইলে এই সাইডে জিরো হইতে হবে, বুঝছো আবরার আর তাসমিয়া? এই শুনতে পারিনি, কি বললা? জি ভাইয়া। আচ্ছা, আর যদি কোনো সময় অ্যালকালাইন কন্ডিশন বলে, জাস্ট অ্যাড OH মাইনাস। ইফ অ্যালকালাইন কন্ডিশন অ্যাড OH মাইনাস। ইফ, এই টপিকটা এত একটি ইম্পর্টেন্ট টপিক রে ভাই, আমি তোমাদের বুঝাইতে পারবো না। ইফ অ্যালকালাইন কন্ডিশন, ইফ, মানে এত ইম্পর্টেন্ট, এত এত এত। এটা নিয়ে A2 তে স্টুডেন্টরা পারে না, আর না পারে লাভ কি? এটা যারা A2 তে পারবে না, ইটস লাইক এদের ওদের কেমিস্ট্রি নেওয়াই উচিত না। তোমাদের যদি কনফিউশন থেকে থাকে আমাকে এখন থেকে বলে যাবা। ইফ অ্যালকালাইন কন্ডিশনস দেন অ্যাড OH মাইনাস টু বোথ সাইড, দেন একটু লাইটটা দাও তো। দেন অ্যাড OH মাইনাস টু বোথ সাইড, টু বোথ সাইড, দোনো সাইডেই OH মাইনাসটা অ্যাড করো যদি অ্যালকালাইন থেকে। শেষ, রুল শেষ, সবকিছু শেষ। এখন একটা ওভারঅল রিয়াকশন দেখে কি হয়। একটা ওভারঅল রিয়াকশনের ছোট একটা এক্সাম্পল দেখে, দেখার পর ডিসপ্রপোর্শন নেই, তোমাদের ক্লাস শেষ করে দেবো, আর আমাদের রেডক্স শেষ। আর আমরা কিন্তু ইউনিট 2 অনেক আগে আসছি। ইউনিট 2 তে আমাদের এনার্জেটিক শেষ, আমাদের বন্ডিং, হাইড্রোজেন বন্ড, তারপর ইন্টারমলিকুলার ফোর্সে শেষ, আমাদের হ্যালোজেন অ্যালকেন শেষ। আমাদের কিন্তু কাজ আর বেশি নাই, আমাদের কাজ খুবই কম। তারপর বাকি আছে হচ্ছে ইকুইলিব্রিয়ামের কনসেপ্টগুলা। ইকুইলিব্রিয়ামের কনসেপ্ট এখানে নতুন কিচ্ছু নাই, ওই এসে আইজিসিসি তে যা পড়ছো ওই সেম জিনিস এখানে পড়বা। মানে মূল কথা আমাদের কাজ শেষের দিকে। খালি তোমাদের একটা জিনিস দেখাইতে হবে, গ্রুপ 2 অ্যালকালাইন মেটাল আর অ্যালকোহলটা, এই দুইটা যদি দেখাও মোটামুটি একটা হ্যাং চলে আসবে। আর ওই কার্বনিল কম্পাউন্ড আছে কিছু, ওই কিটোনস অ্যান্ড অ্যালডিহাইড, ওইটা একটু দেখাইতে হবে। দেখালে কিন্তু আমাদের ইউনিট সিলেবাস বড় না, সিলেবাস ছোট, ইজ জাস্ট দ্যাট কোয়েশ্চেন পেপার করতে যাই MCQ তে স্টুডেন্টদের বাসটা দেয়। আর MCQ কঠিন না, কিন্তু MCQ খুবই সহজ। MCQ আমি তো করছি। ইটস জাস্ট দ্যাট ওই ওই সময় মানে একটু প্লাস মাইনাস, ওই প্লাস মানে বেশিরভাগ MCQ হচ্ছে তোমাদের ইউনিটরি মেথডের MCQ। প্লাস মাইনাস, বাড়লে কমলে কি হয় ওইগুলো নিয়ে, সো ওইটার ক্ষেত্রে একটু ব্রেনটা মাঝে মধ্যে প্রেশারের জন্য দেখা যায় চলে না। বাট তাছাড়া আই মিন এই এই অ্যাটলিস্ট এজটা কেমিস্ট্রির অনেকটা তোমরা চিলের উপর থাকো। একটা ওভারঅল রিয়াকশন আমি দেখাই, দাঁড়াও। একটা ওভারঅল রিয়াকশন বুঝবা আশা করি। ভাইয়া হ্যালোজেন অ্যালকেনস এর নোটসটা দিয়ে দিন। ও হ্যাঁ, দিনে তো, ও আচ্ছা হ্যাঁ, দিনে দিনে, আচ্ছা দেবো, ঠিক আছে। ওই হ্যালোজেনের অ্যালকেনসের মেকানিজম দুইটা আছে, ওইটা আমি কিন্তু অ্যালকিনজে শেষ করে দিছি। আর একটা মেকানিজম মনে হয় আছে, ওভারঅল রেডক্স রিয়াকশনটা যদি নিয়ে কথা বলি। আচ্ছা, মনে করো একটা স্পিসিস অক্সিডাইজ খাচ্ছে। মনে করো লেটস জাস্ট অ্যাজিউম যে অক্সিডাইজ হচ্ছে সেটা হচ্ছে একটা আয়রন। অক্সিডাইজ হচ্ছে, কে অক্সিডাইজ হচ্ছে? আমাদের আয়রন। আয়রন যদি অক্সিডাইজ হয়, মনে করো Fe2+ আছে। Fe2+ থেকেও কি ফর্ম করবে? Fe3+ প্লাস E-। এটা তো ছিল অক্সিডেশন। ও ইলেকট্রনটা লুজ করলো, ও যে ইলেকট্রনটা লুজ করতেছে, কাউকে তো ইলেকট্রনটা গেইন করতে হবে, তাই না আবরার অ্যান্ড তাসমিয়া? জি ভাইয়া। আমার যদি ইলেকট্রনটা গেইন করার জন্য আমি কথা বলি, ইলেকট্রনটা আমার এই এই গেইন করলে, আমি যদি MnO4- নিই, ইলেকট্রনটা গেইন করতে পারবে না। এটা একটা অক্সিডাইজিং এজেন্ট না? আমি যদি এইটাকে নিই, এটা একটা ইলেকট্রন গেইন করতে পারবে না, এটা একটা অক্সিডাইজিং এজেন্ট না? ইলেকট্রন তো গেইন করতে পারবে এরা, তাই না? জি Yes, ভাইয়া। যদি এটা গেইন, আমি আচ্ছা Cr2 যে কোনো, আমি তোমার এখানে মনে করো MnO4- নিলাম। MnO4-, সো আমি MnO4-, MnO4- নিলাম। আচ্ছা, MnO4- কে আগে ব্যালেন্স করো আগের মতন। কি হবে? MnO4- থেকে Mn2+ হবে, 2+ হবে।
এখানে কয়টা ইলেকট্রন ছিল, +7 থেকে কয়টা ইলেকট্রন গেইন করবে আবরার? আবরার, এখানে কয়টা ইলেকট্রন যেন গেইন করবে? এখানে ফাইভ। 5। হ্যাঁ, এখানে 5টা ইলেকট্রন গেইন করবে। এখানে অক্সিজেন গুলো ব্যালেন্স করে দাও, +4টা ওয়াটার দিয়ে দাও। আর তাহলে এখানে হাইড্রোজেন কয়টা, +8টা H+। শেষ। এখন ওভারঅল ইকুয়েশন একটা ভেজাল আছে, সেটা হচ্ছে তোমার ওভারঅল ইকুয়েশন যখন লিখবা ইলেকট্রন গুলাকে সেম হইতে হবে, সো দ্যাট ইলেকট্রন গুলা কাটা চলে যায়। এখানে যদি 5টা ইলেকট্রন থাকে, এখানে আমার কয়টা ইলেকট্রন থাকতে হবে? 5টা ইলেকট্রন থাকতে হবে না? এখানে 5টা ইলেকট্রন থাকলে, এখানে 5টা ইলেকট্রন থাকলে ক্যান্সেল হয়ে যাবে, তাই না? আমাদের ওভারঅল ইকুয়েশনে কোনো সময় ইলেকট্রন থাকবে না। সো এটাকে ব্যালেন্স করার জন্য কি করবে? এই পুরাটাকে আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই হবে না, তাসমিয়া নাবরার? ইয়েস ভাইয়া। তো করে দাও, এটাকে পুরাটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিই। আবরার বুঝতেছো তো, নাকি আবরার চলে গেছে? জি ভাইয়া। এটা বুঝছো কি বললাম এতক্ষণ? হুম, জি। এটাকে যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করি, এটাকে আমি 1 দিয়ে মাল্টিপ্লাই করে দিই। যা করবা, একটা কথা বলি, ম্যাথসে যেরকম এক সাইডে ডিভিশন করলে আর এক সাইডে করো, কেমিস্ট্রিতে যদি কোনো সময় এক সাইডে কিছু করো আর এক সাইডে করতেই হবে, এটা মনে রাখবা। সো এটাকে আবার লিখি, যদি আমি এটা একটু কপি করে নিই। কেমিস্ট্রি করতে কিরকম লাগতেছে? কঠিন? আবরার, তাসমিয়া, কঠিন লাগে নাকি? না ভাইয়া, মোটামুটি সহজ। তাসমিয়ার না কাছে ভাইয়া, কি? অন্য সাবজেক্ট থেকে কেমিস্ট্রি ইজি বলবো না, বাট হ্যাঁ আছে মোটামুটি। আচ্ছা। এটুতে উঠে নাও, তারপর রিগ্রেট করবা কেন কেমিস্ট্রি কি ইজি বলি নাই। ইএস এর কেমিস্ট্রিকে এটুতে ওঠো। আচ্ছা, এটা অক্সিডেশন এন, মনে করো অক্সিডেশন নিউ বললাম, এটা রিডাকশন নিউ, মানে নিউ বলতে চাচ্ছি জাস্ট এই যে ব্যালেন্স যে করলাম এটার জন্য। সো এখানে কয়টা হবে? 5টা ইলেকট্রন, এখানে 5টা, এখানে 5টা, আর এখানে যা ছিল তাই। এখন ওভারঅল ইকুয়েশনটা যদি আমি করি, ওভারঅল ইকুয়েশনটা হচ্ছে এরকম দেখাবো অনেকটা। আমি সবগুলাকে প্লাস করে দেবো, দুইটাকে একসাথে অ্যাড করব। দুইটাকে একসাথে অ্যাড করলে কি দেখাবে আমার? দুইটাকে একসাথে যদি অ্যাড করি, এটা এরকম দেখাবে না, 5 Fe। দুইটা একসাথে অ্যাড করলে এরকম দেখাবে, দেখো, 5 Fe 2+, আচ্ছা এখানে লিখে দিই, 5 Fe 2, না, আনক্লিয়ার আসবে, নিচেই লিখি। দিয়ে একসাথে অ্যাড করি, তাহলে হচ্ছে 5 Fe 2+, প্লাস Mn O4-, আর এই যে ইলেকট্রন, এক ইলেকট্রন সাহেব এখান থেকে একটা, এই এই ইলেকট্রন সাহেবটা আর এই ইলেকট্রন সাহেবটা ইচ্ছা মতন ভাবে এলিমিনেট করে দিবা। প্লাস MnO4-, তারপর +8H+, leads to the formation of what? Leads to the formation of 5Fe3+, 5Fe3+, plus Mn2+, +4H2, +4H2 ও। এটাই হচ্ছে আমাদের ওভারঅল ইকুয়েশন। আপনারা কি সবাই ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, আর আমি একটা জিনিস বলি, যে আবরার তো চলে যাবা, মিটিংটা শেষ হয়ে গেলে আবার চালু করব। একটা টাইপ অফ রিয়াকশন আছে যেটাকে আমরা বলি ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। এই রিয়াকশনে একটা সিঙ্গেল স্পিসিস বোথ অক্সিডাইজ অ্যান্ড রিডিউস, দুইটাই হয়। ক্লিয়ার আবরার? ইয়েস ভাইয়া। এইখানে একটা সিঙ্গেল স্পিসিস আছে
যে অক্সিডাইজ আর রিডিউস, একটা স্পিসিসই বোথ অক্সিডাইজ অ্যান্ড রিডিউস দুইটাই হবে, এটাকে আমরা ডিসপ্রপোর্শন রিয়াকশন বলি, বুঝছো? আবরার, আচ্ছা আবরার তো চলে গেছে, এক কাজ করো তাসমিয়া, তুমি আবার একটু পরে 10টা মিনিট পরে জয়েন দাও, এটা করে আমরা শেষ করে দেবো আজকে। আর রেডক্সও শেষ আমাদের। ভাইয়া আপনি কি বুঝাচ্ছেন, লাইক মিউট নাকি? ও না, এখন আমি বলবো, দেখো আমাদের ডিসপ্রপোর্শনেশন রিয়াকশনটাকে আর রেডক্স রিয়াকশন ওয়্যার অ্যান এলিমেন্ট, একটা স্পিসির গেটস বোথ অক্সিডাইজ অ্যান্ড রিডিউস। এখন মানেটা কি দেখো, এখন এখানে আমার কাছে কপার আছে, কপার +1 থেকে +2 হচ্ছে, এটা অক্সিডেশন বা রিডাকশন? এইটা অক্সিডেশন না রিডাকশন তাসমিয়া? রিডাকশন। অক্সিডেশন কেন? কারণ দেখো এটার অক্সিডেশন নাম্বার বাড়তিছে না, আমাদের ইনক্রিজ ইন অক্সিডেশন নাম্বারই তো এখন ডেফিনেশন অক্সিডেশন, বুঝছো? অক্সিডেশন, অক্সিডেশন নাম্বার বাড়তিছে। আবার দেখো +1 থেকে 0 অক্সিডেশন নাম্বার কমতিছে, এটা রিডাকশন না তাহলে তাসমিয়া? তাহলে দেখো এই একটা গেটস বোথ অক্সিডাইজ অ্যান্ড রিডিউস, অ্যান্ড এইটাই হচ্ছে আমাদের ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। আর একটা এক্সাম্পল যদি দিই, Cl2 + 2 which minus leads to the formation of ClO3 minus ClO3 minus +2 Cl মাইনাস। আচ্ছা আমাকে বলো এটার অক্সিডেশন নাম্বারটা কি হবে? এইটার ক্লোরিনের এখানে অক্সিডেশন নাম্বার বলো আমাকে তাড়াতাড়ি। তাসমিয়া বলো এটার অক্সিডেশন নাম্বারটা ক্লোরিনের।
আগে দেখো, এটা একটা পলিঅ্যাটমিক আয়ন। কি বুঝছি? পলিঅ্যাটমিক আয়নের সাম অফ অক্সিডেশন নাম্বার ইজ গোয়িং টু বি ইকুয়ালস টু দ্যাট চার্জ। সো এটা জানি না, এক্স প্লাস থ্রি টাইমস মাইনাস টু ইকুয়ালস টু মাইনাস ওয়ান। দেয়ার ফোর এক্স কত আসে? এক্স আসে হচ্ছে প্লাস ফাইভ। প্লাস ফাইভ মাইনাস ওয়ান অর মাইনাস টু ধরো, আর এখানে জিরো। দেখো, জিরো থেকে যখন প্লাস ফাইভ হয় অক্সিডেশন হচ্ছে, ইনক্রিজ ইন অক্সিডেশন নাম্বার। জিরো থেকে যখন মাইনাস ওয়ান হয় আরো কমতেছে, রিডাকশন হচ্ছে, ডিক্রিজ ইন অক্সিডেশন নাম্বার। এখানে ক্লোরিন গেটস বোথ অক্সিডাইজ অ্যান্ড গেট বোথ রিডিউস, একসাথে হচ্ছে, এটি ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন। বুঝছো এটা তাসমিয়া? ইউ আন্ডারস্ট্যান্ড দিস? ইয়েস ভাইয়া। আচ্ছা, এটা তাহলে তুমি প্র্যাকটিস করতে থাকো, অনেক প্র্যাকটিস করা লাগবে কিন্তু এগুলা। আর মোরালেস আজকে এই পর্যন্তই। সিয়া, আল্লাহ হাফিজ। একবারে তো স্যাটারডেতে দেখা, এগুলো একটু প্র্যাকটিস করো আর ওই হোমওয়ার্কটা জমা দিয়ে দিও স্যাটারডেতে। ওকে ভাইয়া। ঠিক আছে।